তো তোমাদের রঘুবংশম চতুর্দশ স্বর্গের 2 মার্কসের 10টা প্রশ্ন কতদিন ধরেছিলাম, আজকে আর 10টা প্রশ্ন ধরবো। বেশ, প্রথম প্রশ্ন বলো, পরশুরাম কেন তার মাকে হত্যা করেছিলেন? কে তাঁর মা? পরশুরামের পিতার আদেশে তার মাকে হত্যা করেছিলেন এবং তার মা ছিলেন রেণুকা। বেশ, কিভাবে ময়ূর, হরিণী ও বৃক্ষেরা সীতার প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিল? সীতার প্রতি সহানুভূতি প্রকাশ করতে ময়ূরেরা নৃত্য পরিত্যাগ করেছিল, হরিণীদের মুখ থেকে কুশের গ্রাস খসে পড়েছিল, আর বৃক্ষরাজি থেকে কুসুম রাশি ঝরে পড়েছিল। বেশ, লক্ষ্মণ কোন পুরা কাহিনী স্মরণ করে মাতা সীতা বিসর্জনে সম্মত হন? পিতার আদেশে পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন, এই পুরা কাহিনী স্মরণ করে লক্ষ্মণ সীতা বিসর্জনে সম্মত হয়েছিল। বেশ, দদৌ প্রবেশং জননী ন তাবৎ শ্লোকাংশে জননীকে তাঁর উক্ত আচরণের কারণ কি? এখানে সীতার জননী ধরণী, জননী হলেন সীতার জননী ধরণী। হঠাৎ বিনা দোষে সীতাকে তার স্বামী সদাচারী রামচন্দ্র কেন ত্যাগ করবেন, এইরূপ সংশয়ের ফলেই তার উক্ত আচরণ। তারপরে প্রশ্ন, সীতা কখন এবং কি ফল লাভের জন্য পঞ্চাগ্নি তপস্যা করবেন? সীতা সন্তান প্রসবের পর পঞ্চাগ্নি তপস্যা করবেন যাতে তিনি জন্মান্তরে রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করতে পারেন, অথচ তার সাথে এরূপ বিচ্ছেদ না ঘটে। বিচ্ছেদ না ঘটে। ততার সন্ধ্যামিব সত্য সন্দেহ। সত্য সন্ধ্যাকে এখানে সন্ধ্যা বলতে কি বোঝানো হয়েছে? সত্য সন্ধ্যা হলে লক্ষণ এবং তার সন্ধ্যা মানে প্রতিজ্ঞা, জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করে সীতাকে বাল্মীকি তপবনে পরিত্যাগ করার জন্যই এই কথাই এখানে বলা হয়েছে। বেশ, বর্ণাশ্রম পালনম কি? এটির প্রবক্তা কি? প্রবক্তাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্রলোক, চতুর্বর্ণ এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস রূপ চতুরাশ্রম পূজাদের পালন অর্থাৎ রক্ষায় বর্ণাশ্রম পালন। আচ্ছা, এটির প্রবক্তা কে ছিলেন? আচার্য মনু। আচ্ছা, রক্ষক বধান্ত ন চ মে প্রয়াস ব্যর্থ। কে কেন উক্তিটি করেছিলেন? রাক্ষস গৃহবাসিনী সীতার গ্রহণের কারণে নিজের অপযশ মোচনের জন্য সীতা পরিত্যাগের সিদ্ধান্ত নিয়ে রামচন্দ্র ভ্রাতাদের কাছে তার সমর্থনে উক্তিটি করেছিলেন। আচ্ছা, প্রিয়ঙ্কর মে প্রিয়। কে কখন উক্ত অনুভূতি দ্বারা আনন্দিত হয়েছিলেন? গর্ভিণী সুলভ অভিলাষ প্রকাশ করে সীতা তপবন দর্শন করতে চেয়েছিলেন, সেই ছলে রামচন্দ্র সীতাকে লক্ষণের সাথে বাল্মীকি তপবনে নির্বাসনে পাঠান। নির্বাসনের কথা জানা না থাকায় তার সীতা উক্ত অনুভূতি প্রকাশ করেছে। আচ্ছা, আসিত স দোলাচল চিত্ত বৃত্তি স কে কেন এরূপ হয়েছিলেন? এখানে স বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। আর এরূপ কেন হয়েছিল? রাক্ষস গৃহবাসিনী সীতাকে গ্রহণের জন্য লোকাপবাদের কথা জেনে তা উপেক্ষা করে সীতাকে কাছে রাখবেন নাকি লোক নিন্দা মোচনের জন্য সীতাকে পরিত্যাগ করবে। এর কোনো একটির পক্ষে সিদ্ধান্ত গ্রহণে অসমর্থ হয়ে রামচন্দ্র দোলাচল চিত্তবৃত্তি হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে। বেশ, এরপরে বাল্মীকি কেন রামের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, রেগে গিয়েছিলেন, ক্রুদ্ধ হয়েছিলেন? এইখান থেকে একদম 31টা, ঠিক আছে, এই অবধি আমরা কিন্তু করব। পুরো 2 নম্বরের এই জায়গাটা শেষ হবে। পরের আরও কিন্তু এক্সট্রা 2 নম্বর রয়েছে, সেগুলো কিন্তু আমাদের শ্লোক অনুযায়ী এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের করতে হবে। চলো এখানে